ভালো ঘটনা আমার জীবনে খুব কমই ঘটেছে। যতবার যা কিছুই চেষ্টা করেছি প্রতিবার ব্যর্থতারই সম্মুখীন হয়েছি। বারবার ব্যর্থতা আর এই অপমানের ভয়ে এখন ঘর থেকে পা বাইরে বার করতেই ভয় লাগে। বন্ধু, এগুলো যদি তোমার মনের কথা হয়ে থাকে তাহলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো। কথা দিচ্ছি আজ তুমি একটি নতুন জীবন পাবে। জীবনে অনেক বড় একটা সফলতা অর্জন করে স্টেজে উঠে অ্যাওয়ার্ড নেওয়ার সময় সবাই তার কষ্ট আর অপমানের গল্প শোনায়, কিন্তু কিভাবে সে ওই ফেলিয়ার থেকে বেরিয়ে এসেছে, কি করলে অসফলতার সাথে মোকাবিলা করে সফলতা অর্জন করা যায়, এই রহস্যের গল্প খুব কম মানুষই শোনায়। তাই এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখো, তোমার দৃষ্টিভঙ্গি বদলাতে চলেছে। নাম্বার 1, বিলিভ ইন ইয়োরসেলফ। জীবনে কোনো কিছুই ভালো হচ্ছে না, যেটাই করছি সেটাতেই অসফল হয়ে যাচ্ছি, এরকম হতাশায় যারা ভুগছে তাদের সর্বপ্রথম করণীয় কাজ নিজেকে নিজে বিশ্বাস করা। কি বলছো ভাই, বিশ্বাস করলেই সব হয়ে যাবে? এটা কি ম্যাজিক নাকি? হ্যাঁ দাদা, এটা ম্যাজিকই। তুমি যে জিনিসটি পেতে চাও সেটা তুমি নিশ্চিত পেতে পারবে, এরকম একটি গভীর বিশ্বাস যদি তোমার অন্তরে স্থায়ী থাকে তাহলে একদিন নিশ্চিত সেই জিনিসটি তোমাকে খুঁজে নেবে। এই ম্যাজিকটা তোমার জীবনে ঘটবেই ঘটবে। তুমি পারবে, এই বিশ্বাসটা তোমার ভিতরে যতক্ষণ না পাকাপোক্তভাবে বাসা বাঁধবে ততক্ষণ পর্যন্ত সফলতা পাওয়া সম্ভবই নয়। একজন চ্যাম্পিয়ন হওয়ার কারণ সে চ্যাম্পিয়ন হয়েই জন্ম নিয়েছে এমনটা নয়, সে চ্যাম্পিয়ন হয়েই মৃত্যুবরণ করবে। এই উদ্দেশ্য, এই মাইন্ডসেটটাই হলো একমাত্র কারণ। কোনো কাজ করতে গিয়ে হেরে যাওয়া খুব স্বাভাবিক বিষয়, কিন্তু পরাজিত হওয়া সেই ফিল্ডে টিকে থেকে দীর্ঘদিন সংঘর্ষ করে সেখানে জয়লাভ করা, এটা একজন চ্যাম্পিয়নের পক্ষেই সম্ভব। প্রত্যেকটি চ্যাম্পিয়ন তারা তাদের জীবনে সফলতার থেকে অনেক বেশি অসফলতার সম্মুখীন হয়ে থাকে, আর সেই জন্যই এই প্রচুর ভিড়ের মধ্যে সম্পূর্ণ আলাদা পরিচয়ের সাথে তারা দাঁড়াতে পারে। একজন চ্যাম্পিয়ন হয়ে ওঠে তার শারীরিক শক্তি, বুদ্ধির জোর এগুলোর মধ্যে দিয়ে নয়। চ্যাম্পিয়নরা চ্যাম্পিয়ন হয়ে ওঠে দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞাবদ্ধ, ডিসিপ্লিন, এই মাইন্ডসেট গুলোর সাথে। সাধারণ মানুষদের জীবনে যখন কোনো কঠিন সময় আসে তারা ভাগ্যের দোষ দিতে থাকে, আফসোস করতে থাকে, হতাশায় ভুগতে থাকে, কেন এমনটা হলো। কিন্তু একজন চ্যাম্পিয়নের জীবনে যখন কঠিন সময় আসে তারা সেই সময়টাকে অপরচুনিটি মনে করে নিজেকে গ্রো করার, নিজেকে আরো উন্নত করার, নিজের অভ্যন্তরীণ শক্তিকে আরো দ্বিগুণ বাড়িয়ে তোলার সুযোগ হিসাবে তারা সেটাকে ব্যবহার করে। যদি কখনো তোমার জীবনে আনকমফোর্টেবল সিচুয়েশন আসে তাহলে মনে রেখো ওটাই সেই সিচুয়েশন যা তোমার জীবনে ভীষণ বড় একটা পরিবর্তন আনবে। যদি কোনো মানুষ সারা জীবন কেবল কমফোর্টেবল সিচুয়েশনের মধ্যেই জীবন কাটায় তাহলে লেজেন্ডারি কোনো কিছু করা কোনোদিনই সম্ভব না তার পক্ষে। আনকমফোর্টেবল সিচুয়েশনের মধ্যে দিন কাটালে, অসফলতার সাথে বারবার লড়াই করলে তবেই একমাত্র এই দুনিয়াতে, এই ভিড়ের মধ্যে একটা লায়নের মতো, একজন চ্যাম্পিয়নের মতো সকলের থেকে আলাদা স্থানে, আলাদা পরিচয়ের সাথে দাঁড়াতে পারবে। এটা সকল সময় মনে রেখো। তাই বন্ধু, আজ তোমার জীবনে যে স্ট্রাগলটা চলছে এটা তোমাকে পরাজিত করে দেবে এমনটা মোটেই ভেবো না। সত্যি তো এটা যে এই স্ট্রাগল, এই সংঘর্ষ, এই খারাপ সময় তোমাকে তৈরি করছে, তোমাকে গড়ে তুলছে আগামী দিনে অনেক বড় একটা সফলতা সামলানোর জন্য। তাই বন্ধু, মন খারাপ করো না, খুশি থাকো, হাসি মুখে এই স্ট্রাগলকে জড়িয়ে ধরো।